Somis Can Product presents Didi #1 Season 7. Jewelry partner HK Dotto Jewelers, special partner Cucina Water Purifier. সকালে ঘুম থেকে উঠেই প্রথমেই মনে পড়ে সন্তানের কথা, বাবা মা স্বামী পরিবার সকলের মঙ্গলের কথা। মেয়েরা নিজেদের নয় 10-এর জন্য বাঁচে, সংসারের সব কাজ সামলেও নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে মেয়েরা লড়াই চালিয়ে যায়, আর এই মঞ্চ মেয়েদের সেই লড়াইকে কর্নিশ জানায়। আজকে যে 4 জন দিদি আসছেন তারা কিভাবে নিজেদের জীবনে নাম্বার 1 হয়ে উঠেছেন সেই গল্প শুনবো তাদের মুখ থেকে। সকলকে ওয়েলকাম জানাচ্ছি। প্রথমে আছে দীপিকা দাস। নমস্কার দিদি, আমি নরেন্দ্রপুর থেকে এসেছি। কি করো তুমি দীপিকা? আমি পড়াশোনা করি, আমি কলেজে পড়ি স্টুডেন্ট। আর প্রত্যেকটা মানুষের পড়াশোনা নিয়ে অনেক স্ট্রাগল থাকে, তো আমি আমার জীবনে এরকমই একটা পড়াশোনার স্ট্রাগল সম্বন্ধে শেয়ার করতে এসেছি কিছু কথা তোমার সাথে। সমাজ সরকার। নমস্কার দিদি, আমি বারাসাত থেকে এসেছি। 15 বছর ধরে রেডিও জকির কাজ করছি, আর অবশ্যই জীবনের অনেক গল্প আছে, করব। আর একটা কথা বলি, আজকে দারুণ কিউট লাগছে তোমাকে। শ্রেষ্ঠা মিত্র। নমস্কার দিদি, আমি ব্যারাকপুর থেকে এসেছি। আমি কারেন্টলি TCS-এ জব করি। আমার লাইফটা খুব একটা নর্মাল না, বেশ কিছু অভিজ্ঞতা আজকে শেয়ার করার জন্য আপনার সাথে এসেছি। রাজশ্রী পাল। নমস্কার দিদি, আমি বৈদ্যবাটি থেকে এসেছি। আমি আমার জীবনের সংগ্রামের কথা আমি তোমাকে বলতে এসেছি। সবাইকে স্বাগত, সবাইকে নিয়ে শুরু করব আমাদের প্রথম রাউন্ডে খেলা HK দত্ত জুয়েলার্স প্রেজেন্টস দিদি মেভে জয়তে। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন HK দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার প্যান্ডেন্ট। কি পড়ছো এখন দীপিকা? BSc পড়ছি, সেকেন্ড ইয়ারে। ছোটোবেলায় আমি যখন বাবা মার সাথে থাকতাম তখন আমার ক্লাস 3 অবধি পড়েছি আমি বাবা মার সাথে থেকে। তারপরে আমার বাবা মার সেপারেশন হয়ে যায়। আমার মামা বাড়ি থেকেও মাকে সাপোর্ট করেনি। মাকে বলেছে যে তুই যখন নিজের স্বামীকে ছেড়ে চলে এসেছিস তোর অসুবিধার জন্য, তুই নিজের মতন দেখে নে। মা চলে আসে আমাকে নিয়ে কলকাতায়। তখন থেকে আমি আমার মায়ের কাছে থাকি। আমার একটা দাদা রয়েছে যে বাবার কাছে থাকতো। আমার মা শিক্ষিত নয়, তখন থেকে আমার মা লোকের বাড়িতে কাজ করতেন। তো লোকের বাড়িতে কাজ করে যতটা আয় হতো, ভাড়া দিয়ে খাওয়া দাওয়ার খরচা দিয়ে পড়াশোনা চালানোটা সম্ভব হতো না। এমন অনেক সময় গেছে যে আমাদের দুবেলা খাবার টুকু জোটেনি। তখন মায়ের হেল্পের জন্য মা আমাকে লোকের বাড়িতে কাজে দিয়ে দেয়। 3 অবধি পড়েছিলাম। তখন আমার খুবই ইচ্ছে ছিল পড়াশোনার, আর আমি কখনো ফার্স্ট ছাড়া সেকেন্ড হতাম না ক্লাস 3 অবধি। তো আমি যখন কাজে যাই লোকের বাচ্চা দেখাশোনার জন্য, সেই বাচ্চাটাও যখন বই নিয়ে পড়াশোনা করতো, আমারও প্রচণ্ড ইচ্ছে হতো যে আমি পড়ি। খুব কাঁদতাম বারান্দায় গিয়ে একা একা। লোকের বাড়িতে যখন কাজ করতাম ওখানে একটা বন্ধুর সাথে আমার যোগাযোগ হয়। সে আমাকে CWC চাইল্ড ওয়েলফেয়ার কমিটি সেখানকার অ্যাড্রেস দেয়। সেখান থেকে আমাকে পড়াশোনার সুযোগ করে দেওয়া হয়। আবার অনেকটা গ্যাপ হয়ে গেছিলো, কিন্তু আমার বয়সটাও তো বেড়ে গেছে। ক্লাস 4 থেকে ভর্তি হওয়ার মতন আর বয়স ছিল না, তখন আমি ক্লাস 8-এ ভর্তি হয়ে যাই। তারপর থেকে আমার স্ট্রাগল। পড়াশোনা করতাম ওই লোকের বাড়িতে কাজ করতে করতেই ক্লাস 10 অবধি। এমন সময় এসছে যে আমি সকাল থেকে কাজ করে স্কুলে এসেছি, আবার স্কুল থেকে গিয়েও আমাকে কাজ করতে হয়েছে। তো পড়াশোনার টাইম পেতাম না, আমি রাত্রে জেগে পড়তাম। এইভাবে পড়ে আমি মাধ্যমিক দিই। মাধ্যমিকে আমি ফার্স্ট ডিভিশনে পাশ করি। ফার্স্ট ডিভিশন পাস করতে পেরেছি দেখে আমাকে সংস্থা থেকে একটা হস্টেল দেয়। এখন ওখানেই থেকে আমি পড়াশোনা করছি। আর মা কেমন আছে? মা এখনো লোকের বাড়িতে কাজ করে। চালাচ্ছ কিভাবে? এখনো আমাকে সংস্থা থেকে হেল্প করে পড়াশোনার দিক থেকে। একটা টিউশনি পড়াই নিজের হাত খরচার জন্য। আর আমার মা যেহেতু আমার জন্য এতটা সাপোর্ট করেছে, তো আমি চাই গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর কোনো একটা চাকরি পেয়ে মাকে হেল্প করার। আমার ইচ্ছা রয়েছে আমি ছোটোখাটো একটা বাড়ি বানিয়ে মাকে নিয়ে থাকার, মাকে যাতে আর কষ্ট করতে না দিতে হয়। ভবিষ্যৎ পরিকল্পনা কি? NCC করছি এখন। আমার ডিফেন্সের দিকে যাওয়ার খুব ইচ্ছা আছে। খুব ভালো, নিশ্চয়ই হবে দীপিকা। আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ দিদি। তোমার স্বপ্ন আছে, সেই স্বপ্ন নিশ্চয়ই পূরণ হবে। ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। এতটা পথ এসছো, কত কষ্ট করে বলো তো। এই কষ্ট যেন বৃথায় হারিয়ে না যায়। হ্যাঁ, এই কষ্ট যেন জারি থাকে। জীবনে কষ্ট করতে হবে, পড়াশোনা করতে গেলেও কষ্ট করতে হয় সবাইকে, তোমাকেও করতে হবে। মাকে যেন কাউর বাড়িতে কাজ করতে যেতে না হয়, সেটা যেন তোমার সেই চেষ্টাটা প্রথম করতে হবে। মাকে বাড়িতে রাখতে হবে, তার জন্য তোমাকে একটু কষ্ট করতে হবে। খুব ভালো থেকো দীপিকা। এবার সকলের জন্য দেখো কি খেলা আসছে। খেলাটা
হচ্ছে তোমাদের মাথায় একটা এরকম সুন্দর বল ব্যালেন্স করার জন্য এইটাকে পরিয়ে দেওয়া হবে। এর উপরে বলটা ব্যালেন্স করবে এই স্ট্যান্ডিং মার্কে দাঁড়িয়ে, হাত দিয়ে বলটা মাথার উপর রাখবে, দিয়ে হাত দুটো পাশে রাখবে, রেখে হেঁটে হেঁটে যাবে, বলটা ওই গ্লাস বলের মধ্যে রাখতে হবে। 1 মিনিটের মধ্যে কে সব থেকে বেশি বল কালেক্ট করতে পারে, যে সব থেকে বেশি বল কালেক্ট করবে সে 20 পয়েন্টস, তারপরে 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস, এইভাবে। এসো দীপিকা, শুরু করবো তোমাকে দিয়ে। রেডি দীপিকা, স্টার্ট। মাথা স্ট্রেট রাখো, মাথা স্ট্রেট, মাথা স্ট্রেট। এবার হাত ছড়িয়ে দাও, আস্তে আস্তে। মাথা সোজা, ভেরি গুড। দৌড়া দৌড়া ভাগা ভাগা সা, দৌড়া দৌড়া ভাগা ভাগা সা, দৌড়া দৌড়া ভাগা ভাগা সা, চারটে হয়ে গেছে। ভাগা সা, দৌড়া দৌড়া ভাগা ভাগা সা, দৌড়া দৌড়া ভাগা ভাগা সা। वक्त ये सख्त है थोड़ा 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 ভেরি গুড, ছটা। थोड़ा थोड़ा मांगा मांगा सा, थोड़ा थोड़ा मांगा मांगा सा, थोड़ा थोड़ा मांगा मांगा सा। সাতটা। वक्त ये सख्त है। টাইম আপ, ভেরি গুড, ওকে। দীপিকা 1 মিনিটে 7টা বল কালেক্ট করেছে। বলো সোমা, তোমার কাজের ব্যাপারে একটু শুনি। 15 বছর রেডিও জকির কাজ করছি। এছাড়াও বাড়িতে এবং বাইরে আমার গানের স্কুল আর আবৃত্তি শ্রুতি নাটকের স্কুল আছে। স্টেজ করি দীর্ঘদিন ধরে, অ্যাঙ্কারিং, গানের শো করি, আবৃত্তির শো করি। আর যে হওয়ার শখ হলো কেন? ছোট থেকে গান, আবৃত্তি, শ্রুতি নাটক এগুলোর মধ্যে ছিলাম, ফলে শিল্পবোধটা ভেতরে ছোট থেকেই তৈরি হচ্ছিল। তারপরে যখন পরীক্ষার সুযোগ আসলো, পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে দেখলাম পাশ করে গেলাম। পাশ করার পরে তখন থেকে শুরু হলো জার্নি। তারপরে আমার বিয়ে হয়, আমার একটি বাচ্চা মেয়ে আছে। চলছিল সব ঠিকঠাকই। 2012-তে এসে মোটামুটি যখন সব একটু গুছিয়ে নিয়েছি, মেয়েটা ক্লাস 2-এ পড়ে, হাজব্যান্ড একটা স্কুলে চাকরি করতেন, প্রাইভেট স্কুলে, আর প্রাইভেট টিউশন করতেন। আর আমি তখন গানের কিছু টিউশন করি আর রেডিও জকির কাজটা করছি। এমত অবস্থায় হঠাৎ করে একদিন জানলাম যে আমার ক্যান্সার হয়েছে। হঠাৎ করে? শরীরে কোনো প্রবলেম ছিল না? না, আমি এত কাজ নিয়ে ব্যস্ত থাকতাম যে শরীরের কিছু হচ্ছে এটা দেখবার মতো সময় আমার ছিল না। ফিক্সড ইনকাম কিছু ছিল না, কাজের জন্য ছুটে বেড়াতাম আর কি। ফলে আমি কিছুই শারীরিক সেরকম অসুস্থতা বোধ করিনি। কিন্তু যখন একসময় জানতে পারলাম যে আমার ক্যান্সার, তারপর আমি লোকালে 3 মাস হ্যারাসড হই আর কি, ভুল ট্রিটমেন্ট। এবার ফার্দার যখন ট্রিটমেন্ট আবার শুরু হলো, ট্রিটমেন্ট নয়, ফার্দার ইনভেস্টিগেশন, তখন কলকাতায় গেলাম এবং ডক্টর যখন আমাকে বললেন যে তুমি কিন্তু এই রোগটা বহন করছো, আমার তখন চুল হাঁটু ছাড়িয়ে ডক্টর বললেন যে তোমার চুলগুলো কিন্তু থাকবে না। শুনেছিলাম যেহেতু চুলটা থাকবে না, এত বছর পর্যন্ত কোনোদিন হেয়ার স্টাইল করিনি, লম্বা চুল, সবাই বলতো খবরদার চুল কাটবি না। সেদিন মনে হলো এই যুদ্ধটা নিজেকেই জয় করতে হবে, সুতরাং চলো আগে চুল দিয়ে শুরু করা যাক। আমি পার্লারে গেলাম এবং স্টাইল করে চুল কেটে আসলাম। এরপর যা হয় ট্রিটমেন্ট শুরু হলো। কিন্তু প্রবলেম যেটা হলো সে সময়তে আমার হাজব্যান্ড ভীষণ ভালো মানুষ, কিন্তু সংসারী এবং সঞ্চয়ী এই দুটো জায়গায় ওনার একটুখানি নেগেটিভিটি আছে। খুব স্বাভাবিকভাবেই এত বড় রোগ যখন হলো তখন ওনার পক্ষে কিছু করা সম্ভব হলো না। FM-এ যেহেতু তখন 10 বছর হয়ে গেছে আমি কাজ করছি, আমার FM-এর বন্ধুরা এবং আমার বারাসাতের গোটা শিল্পী মহল ঝাঁপিয়ে পড়লো। তারা আমাকে নিয়ে বারাসাত রবীন্দ্র ভবনে একটা শো করলো এবং সেই শো থেকে এবং আমার বন্ধুরা সবাই মিলে টাকা সংগ্রহ করে আমার হাতে তুলে দিল। এবং এই সময়টায় একটা বিরাট যুদ্ধ গেছে। আমার বাচ্চাটা তখন ক্লাস 2, ওর মুখের দিকে তাকানো দায় ছিল আমার পক্ষে। ওই সময়তে মনোবলটা ভীষণ দরকার ছিল, মানে মাঝে মাঝে হসপিটালাইজড হয়ে যেতাম, কিন্তু তবুও আমি এরকম হয়েছে মাথা থেকে চুল সব পড়ে গেছে। আমি নিউ মার্কেট গেছি, গিয়ে উইক কিনেছি, সেই উইক মাথায় পরে আমি স্টেজ করেছি, করে কিন্তু আমি টাকা জোগাড় করেছি প্রথম দিকে। পরবর্তীকালে বন্ধুরা সবাই এসেছেন, তারপর সেটা থেকে আপাতত মুক্তি। যদিও 3 মাস হ্যারাসড হয়েছি, তবুও সেকেন্ড স্টেজে ধরা পড়াতে হয়তোবা ওটা থেকে রিকভার করতে পেরেছি। এবং ডাক্তার কি বলছেন এখন তোমার কিরকম পজিশন, মানে সুস্থ থাকবে, ভালো থাকবে তো? এই বিষয়ে ডক্টর আলাদা করে কিছু বলেন না, প্রত্যেকটা চেক আপের পর আবার জানতে পারি যে এবার ভালো আছি। মেয়ে কত বড় এখন? মেয়ে এখন ক্লাস 7-এ পড়ছে। এই
যে ট্রিটমেন্ট করাচ্ছে তো প্রচুর খরচা সাপেক্ষ। হ্যাঁ, খরচ আছে। তারপরে পুরো সংসারের হাল নিজে ধরে আছো, শারীরিক হ্যাঁ, যুদ্ধ, অবশ্যই। তোমার যে মনের বল দেখছে। তুমি যেভাবে আমাকে গল্পটা বললে হাসতে হাসতে, কোনো ব্যাপারই নয়, জ্বর হয়েছিল তো আমার, জ্বর থেকে উঠে চলে এলাম, যেভাবে বললে আমার মনে হয় না এই রোগ তোমাকে কেউ কাবু করতে পারবে বলে। খুব ভালো থেকো সোমা, ভগবানের কাছে প্রার্থনা করি যেন সুস্থ থাকো এবং এই মনোবল যেন তোমার কখনো না ভাঙে। এইভাবে হাসি খুশি এইভাবে তুমি এগিয়ে যাও নিজের জীবনে এবং তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, আমার দৃঢ় বিশ্বাস। সেইটাই কামনা করুন। একদম, খুব ভালো থেকো। তোমার মেয়ের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ ভেরি মাচ। এসে সোমা, স্টার্ট শো। हाँ दम खम जोड़ जाड़ के दुनिया सारी छोड़ छाड़ के। हाँ दम खम जोड़ जाड़ के दुनिया सारी छोड़ छाड़ के। दम खम जोड़ जाड़ के दुनिया सारी छोड़ छाड़ के। পড়ে না যায়, সাবধান। চারটে হয়ে গেছে। ভেরি গুড। সোমা 1 মিনিটে 5টা বল কালেক্ট করেছে। ভেরি গুড সোমা, খুব ভালো। শ্রেষ্ঠার সাথে আমরা এবার একটু কথা বলবো। কি করো তুমি শ্রেষ্ঠা? আমি কারেন্টলি টিসিএসে জব করছি। এই 2 বছর কমপ্লিট হলো। পড়াশোনা কমপ্লিট? হ্যাঁ, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি জার্নালিজম মাস কম নিয়ে। অ্যাকচুয়ালি সবাই ছোটোবেলা থেকে বাবা মার সাথে বড় হয়, আমি বড় হইনি ওইভাবে। আমি যখন বোর্ডস দিচ্ছি, মানে আইসিএসসি দিচ্ছি, আমার ক্লাস 10-এর এক্সাম, তখন আমার বাবা মা সেপারেটেড, ডিভোর্স হয়ে যান তাদের। এক্সাম দিয়ে এসে পরের দিন আমাকে কোর্টে যেতে হয়েছিল, জাস্ট এইটুখানি বলার জন্যে যে না, আমার কোনো প্রবলেম নেই যে ডিভোর্সটা হচ্ছে। দ্বিতীয় কথা যেটা আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি কার সাথে থাকতে চাও, বাবা না মা? তখন আমি বলেছিলাম যে যেহেতু আমি ছোটোবেলা থেকে আমার দাদুদের কাছে মানুষ, তো আমি তাদের সাথেই থাকবো। আমার মার খুব একটা তখন প্রবলেম হয়নি, কারণ আমার মা জানতো যে আমি তাদের কাছে একদম সেফ থাকবো। কিন্তু আমি এক্সপেক্ট করেছিলাম যে তখন হয়তো আমার বাবা একবার আমাকে বলবে যে আমার কাছে এসে একবার থাক, কিন্তু সেই কথাটা আর শোনা হয়নি আমার। মার সঙ্গে যোগাযোগ নেই? হ্যাঁ, আমার মার সাথে যোগাযোগ আছে, কিন্তু আমার বাবা আর আমার সাথে যোগাযোগ রাখেন না। মা তাহলে তোমার সঙ্গে এসে থাকেন না কেন? এখন তো তুমি বড় হয়ে গেছো, বা তুমি মায়ের কাছে গিয়ে থাকো না কেন? অ্যাকচুয়ালি 2010-এ আমার মার আর বাবার ডিভোর্স হয় জানুয়ারিতে। 2010-এ মেতে আমার মা আবার বিয়ে করেন। খুব অনেস্টলি বলতে গেলে একটা রিকভারি পিরিয়ড দরকার হয়, কারণ ডিভোর্সটা তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয়, মাঝখানে যারা পেন্ডুলামের মতো ভোগে সেটা হচ্ছে বাচ্চাটা। তারপরে যখন আস্তে আস্তে রিকভার করলাম, ঠিক তার 4-5 বছর পরে আমার বাবা আবার বিয়ে করেন। দুজনেই আনন্দে খুশিতে সুখে দুঃখে সবাই ঠিকঠাক আছে, কিন্তু সামহাউ আমার মনে হয় ওই যে জায়গাগুলো, ওই যে সময়গুলো চলে গেছে, সেগুলো মনে হয় আর ফেরত আসবে না। বাবা তো তোমায় যোগাযোগ রাখেননি, কিন্তু মা তো অলথ্রু যোগাযোগ রেখেছেন নিশ্চয়ই তোমার সাথে। হ্যাঁ, সেটার বিষয়ে তো আমার কিচ্ছু বলে, বিকজ আমার মা আমার জন্য ভীষণ স্ট্রাগল করেছে, কারণ একটা সময় এমন হয়েছে যে আমার মা একটা ছেড়ে 2টো চাকরি করেছে, জাস্ট বিকজ আমাকে মানুষ করবে বলে। মা যখন ডিসিশন নিলেন যে মা বিয়ে করবে, তখন তুমি সেটা জানতে? মা জিজ্ঞেস করেছিলেন তো? অ্যাকচুয়ালি আমার তখন ম্যাচুরিটি ছিল না, বলবো না, ম্যাচুরিটি ছিল, কিন্তু ভাবছিলাম যে যদি আমি রিঅ্যাক্ট করি তাহলে হয়তো মা কষ্ট পাবে। মারও তো লাইফ আছে, মারও জীবন আছে, মা তো কষ্ট করেছে। সেটা নিয়ে আমার কোনো ক্ষোভ নেই, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যে আমার জন্য এতটা স্ট্রাগল করেছে, অ্যাটলিস্ট উনি একটা বেটার লাইফ ডিজার্ভ করেন। শ্রেষ্ঠা জীবনে অনেক ধরনের ঘাত প্রতিঘাতের মুখোমুখি হতে হয়। আনন্দটাকে কাছে টেনে নেবে, খুশি থাকার চেষ্টা করবে লাইফে। আই উইশ ইউ অল দ্য বেস্ট শ্রেষ্ঠা, জীবনে অনেক সুখী থাকো, খুশি Thank you থাকো। so much. সঙ্গে কে এসছেন শ্রেষ্ঠার আজকে? আমার দিদা এসছে এবং আমার এক বন্ধু এসছে। নমস্কার। আপনি তো প্রকৃত মা, কথাটা ঠিক বলেছি না? এরকম দাদু দিদা যদি পাশে থাকে কাউকে প্রয়োজনই নেই। আমারও ওকে খুব দরকার ছিল পাশে, আমার একটা বন্ধু। এখনো কি শ্রেষ্ঠা মাঝে মাঝে মন খারাপ করে? মন খারাপ করলে আমি আছি তো, দুজনে শপিংয়ে চলে যাই।
সারাদিন দুজন শপিং করি, খেয়ে দিয়ে রাত্রিবেলা বাড়ি ফিরি। খুব ভালো, এরকমভাবেই থাকবেন মাসিমা, খুব হ্যাঁ, ভালো। ওকে শ্রেষ্ঠ, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। রেডি শ্রেষ্ঠ, স্টার্ট। সাবধানে রাখতে হবে, পড়ে না যায়। হাত ছড়াও। হাত ছড়াও। সাবধানে চেষ্টা, আস্তে আস্তে। চারটে হয়ে গেছে। টাইম আপ। ওকে, শ্রেষ্ঠ 1 মিনিটে 4টে বল কালেক্ট করেছে। এবার একটু রাজশ্রীর সাথে কথা বলবো। কি করো তুমি রাজশ্রী? এখন একটা স্পেশাল চাইল্ডদের নিয়ে কাজ করছি। তার আগে আমি আমার নিজের সম্বন্ধে কিছু বলি। আমি উচ্চ মাধ্যমিক দেওয়ার পর থেকে চাকরি করছি বাবাকে সাহায্য করবো বলে। মানে বাবা মিলে চাকরি করতেন, বাবার অনেকটা বয়স হয়েছিল, তো সেই থেকে আমার চাকরি করা। আমি প্রথমে ইসিজি করতাম, তারপরে আপনার সোনোগ্রাফি অ্যাসিস্ট করা, এখান থেকে আমার কাজ শুরু। কিছুদিন পর বাবার শরীরটা খারাপ হয়েছিল, বাবা বুকে ব্যথা বলছিলেন, তো ইসিজি করাতে যাবো, সেই সময়টা বাবা দেয়নি। মানে আমার জন্মদিনে 4 দিন আগে বাবা হঠাৎই ব্রেন স্ট্রোকে মারা যায়। মানে কিছু করবো 4 ঘন্টা সময় পর্যন্ত আমি পাইনি। মানে সেই যে আক্ষেপটা, এটা সারা জীবনের আক্ষেপ। তারপরে আমি ওটিতে চাকরি পাই, তো সেইখান থেকে আমার মানুষের পাশে দাঁড়ানো, সেখান থেকেই আর কি। ওটিতে চাকরি করার পর বিয়ে হলো, এখন মেয়ে 6 বছর বয়স। এখন আমি স্পেশাল চাইল্ডদের নিয়ে কাজ করি। তুই কাজকর্ম, সংসার, মেয়েকে মানুষ করা সব সামাল দিতে সব কিছু পারছো? করছি, কারণ মেয়ে যখন স্কুলে বেরিয়ে যায় আমি সেই সময়টা কাজ করি। ওদেরকে নাচ করানো, কালার চেনানো, অওয়া বলা, ওরা আমাকে মিস বলে ডাকে। মানে এটা মনে হয় আমার কাছে অনেকটা পাওয়া। খুব ভালো রাজশ্রী, খুব ভালো কাজের সাথে যুক্ত আছো। এত মানুষ, এত বাচ্চাদেরকে তুমি দেখো, আর কি বড়, তো সব থেকে বড় মা তুমি। অনেক শুভেচ্ছা রইল রাজশ্রী, খুব ভালো থেকো তুমি, মেয়েকে ভালো করে মানুষ করো এবং এই কাজের সাথেও এগিয়ে যাও। স্টার্ট। দারুণ, এখানে দাঁড়াও, মাথায় নাও, হাত ছড়াও, হাত ছড়াও, মাথা স্ট্রেট, মাথা তোলো উপরে। মাথাটা নিচু করবে না, মাথা সোজা রাখো, হাত ছড়াও। রাজশ্রী, কনসেন্ট্রেট। দৌড়াও, দৌড়াও। 1 মিনিটে 2টা বল কালেক্ট করেছে রাজশ্রী। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে দীপিকা, 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে সোমা, 15 পয়েন্টস। থার্ড পজিশনে আছে শ্রেষ্ঠা, 10 পয়েন্টস। ফোর্থ পজিশনে আছে রাজশ্রী, 5 পয়েন্টস। গিফট কি আছে বলি, আছে হচ্ছে আয়রন প্লাস আয়রন টেবিল, রকিং চেয়ার, শু ক্যাবিনেট, কর্নার র্যাক, পুষ্পা ফার্নিচার তরফ থেকে ড্রেসিং টেবিল। দীপিকার পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে ড্রেসিং টেবিল, পুষ্পা ফার্নিচার, যত্ন ঠাকুর সবকিছু। সোমার পছন্দ রকিং চেয়ার, শ্রেষ্ঠার পছন্দ কর্নার র্যাক, রাজশ্রীর পছন্দ শু ক্যাবিনেট। এই রাউন্ডে হাই স্কোর হচ্ছে দীপিকা, পাচ্ছে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট। এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে 10 কেজি করে চাল। ये मोह मोह के धागे तेरी
দিয়ে শুরু হলো আমাদের সেকেন্ড রাউন্ড কুচিনা ওয়াটার পিউরিফায়ার প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রকমের বিভিন্ন ধরনের আমরা গানের পারফরমেন্স দেখব, সেই গান সম্পর্কিত প্রশ্ন আমি তোমাদেরকে করব। প্রশ্ন আসবে, আমি বলবো, তারপরে পাসার। এবার প্রথম পারফরমেন্স আমরা দেখব। রাইট আনসার দিলে গিফট পাবে টোস্টার। सजदे में यूं ही झुकता हूँ, तुम पे ही आके रुकता हूँ, क्या ये सबको होता है? हमको क्या लेना है सबसे, तुमसे ही सब बातें अब से बन गए हो तुम मेरी दुआ। सजदे में यूं ही झुकता हूँ, तुम पे ही आके रुकता हूँ, क्या ये सबको होता है? हमको क्या लेना है सबसे, तुमसे ही सब बातें अब से बन गए हो तुम मेरी दुआ। खुदा जाने के मैं फिदा हूँ, खुदा जाने मैं मिट गया, खुदा जाने ये क्यों हुआ है कि बन गए हो तुम मेरे खुदा। প্রশ্ন, যে গানটা আমরা শুনলাম, যতটুকু আমরা শুনলাম তার মধ্যে এমন একটি শব্দ আছে যার সাথে ঈশ্বর বা ভগবানের সম্পর্ক আছে। এই শব্দটা কি বলতে হবে? सजदे में यूं ही झुकता हूँ, तुम বা ঈশ্বরের প্রতিশব্দও বলা যেতে পারে। रुकता हूँ, क्या ये सबको होता है? বলো সোমা। খোদা। রাইট আনসার, 5 পয়েন্টস। সঙ্গে টোস্টার। खुदा जाने के मैं फिदा हूँ, खुदा जाने मैं मिट गया। এবার দেখবো আমরা সেকেন্ড পারফরমেন্স। রাইট আনসার দিলে গিফট পাবে পপকর্ন মেকার। যে গানটা আমরা শুনলাম তার মধ্যে অনেকগুলো অলংকারের নাম আছে, তার মধ্যে থেকে যে কোনো দুটো অলংকারের নাম বলতে হবে। বলো দীপিকা। চুড়ি, পায়েল। দুটো ঠিক বলেছো, 5 পয়েন্ট। সঙ্গে তোমার গিফট হচ্ছে পপকর্ন মেকার। এবার 3 নম্বর প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে স্যালাড কাটার। আলো আলো রং জং কালো চাঁদ হয়ে যায়, চেনা শোনা মুখ জানা শোনা হাত ছুঁয়ে যায়, ধীরে ধীরে ঘুম ঘিরে ঘিরে গান রেখে যায়, কিছু মিছু রাগ পিছু পিছু টান ডেকে যায়, আজও আছে গোপন ফেরারি মন, বেজে গেছে কখন সেই টেলিফোন, ছোট ছোট দিন আলাপে রঙিন নদীর মতন, ছোট ছোট রাজ্যে নামো তার পলাশের বোনা, গোছালো ঘর খড়কুটোময় চিলে কোথা কোন কথা ছিল হেঁটে যাব ছায়া। এই গানের মধ্যে একটি ফুলের নাম আছে, সেই নামটা কি বলতে হবে? কথা ছিল হেঁটে যাব ছায়া। বলো রাজশ্রী। পলাশ। রাইট আনসার, 5 পয়েন্ট। সঙ্গে স্যালাড কাটার। ছোট ছোট রাজ্যে নামো তার পলাশের বোন,
কুটুময় চিলে কোঠা কোন। যাচ্ছি 4 নম্বর প্রশ্নে এবং পারফরমেন্স। রাইট আনসার দিলে গিফট পাবে বিবনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাসে, ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাসে, আরো কি থাকিবে বাপের ঘরে গো, মন আমার কেমন কেমন করে ও বধূ হে, আর না থাকিও বাপের ঘরে তেও বধূ হে, আর না থাকিও বাপের ঘরে গো, মন আমার কেমন 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 করে রে, মন আমার কেমন কেমন করে। গানের মধ্যে একটি পতঙ্গের নাম আছে, সেটা কি? মন আমার কেমন কেমন করে ও বধূ হে, আর না থাকিও বাপের ঘরে। বলো শ্রেষ্ঠা। ভ্রমর। 5 পয়েন্টস। সঙ্গে বিবনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাসে, আরো কি থাকিবে বাপের ঘরে গো। শেষ পারফরমেন্স, শেষ প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে ইন্ডাকশন ওভেন। मुझे रंग दे मुझे रंग दे रंग दे मुझे रंग दे हाँ रंग दे हाँ रंग दे प्रीत विच रंग दे मैं बन के सवेरा जाग उठी मैं जाग उठी जी जाग उठी मैं बन के मोरनी नाच उठी मैं नाच उठी चन्ना नाच उठी শুনলাম। দুটো গানের মধ্যে এমন একটি কমন শব্দ আছে যেটা উৎসবের সাথে সম্পর্কিত, সেই উৎসবের নামটা কি? বলো দীপিকা। হোলি। বোঝাও কেন? রং দে রং হোলির সাথে হয়, আর পরেরটা হচ্ছে ময়ূরী জैसे নাচ উঠি, তো রঙের। পরের গানের লাইন আছে রং লায়া है, দুটোর মধ্যেই রং শব্দটা ছিল। তাই 5 পয়েন্ট দীপিকা। সঙ্গে ইন্ডাকশন ওভেন। এই রাউন্ডে হাই স্কোর দীপিকা পাচ্ছে কুশিনার তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। কুশিনা দিল তোমাকে এই ওয়াটার পিউরিফায়ার। কুশিনা নিয়ে এলো ভারতবর্ষে প্রথমবার অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি এজিং টেকনোলজি যুক্ত ওয়াটার পিউরিফায়ার, যা জলকে আরো বিশুদ্ধ করে এবং এনার্জি বাড়ায়। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। এই রাউন্ডে তোমাদের কানে একটা হেডফোন থাকবে, হেডফোনে সুন্দর গান বাজবে। এক একজনের জন্য এক একটা কার্ড আছে, কার্ডের মধ্যে 5টা করে শব্দ আছে। সেই শব্দগুলো তোমাদের কাছে পড়বো, তোমাদের সেই শব্দগুলো লিপ রিড করতে হবে, ঠোঁট নাড়া দেখে বুঝতে হবে যে আমি শব্দগুলো কি বলছি। ইচ রাইট আনসার 2 পয়েন্টস। প্রথমে শুরু করবো দীপিকাকে দিয়ে। মুশকিল। ফুচকা। মুশকিল। ফুচকি। মুশকিল। মুশকিল। সাপুড়ে। শ্যাম্পু। সাপুড়ে। সাবুন। সাপুড়ে। চামুড়ি। সাপুড়ে। সাবুড়ে। সাপুড়ে। দারোগা। দারোগা। ঝিঝি পোকা। চিলে পোকা। ঝিঝি পোকা। চিনে পোকা। ঝিঝি পোকা। জিনি। ভীমরতি। ভীমরতি। পাপোচা। ভীমরতি। ভীমরতি। পার্বতী। ভীমরতি। ঝিঝি পোকা। চিলে পোকা। চিটে পোকা। সব পোকার নাম বলে দিয়েছে, শুধু যেটা বলেছি সেটা বাদ দিয়ে। ঝিঝি পোকা।
আরেকটা ছিল ভীমরতি, যেটা তুমি বললে পার্বতী। ভেরি গুড দীপিকা, 3টে পেরেছো, 6 পয়েন্টস। গুড। সোমা, খবর কি? কিচ্ছু বুঝতে পারছি। আকাশবাণী কি বলছে, আবহাওয়া কেমন হবে? কিচ্ছু বুঝতে পারছি না। কি গান বাজছে? চিড়ে ভাজা, বুঝতে পারছি না। গান গান খুলে ফেলবো। মৌরলা। মৌরলা। ওকে, বা এটা তো বেশ ভালো বুঝলে। চেহারা। সিঙ্গারা। চেহারা। 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 দাড়ি পাল্লা। তেলে ভাজা। দাড়ি পাল্লা। দাড়ি পাল্লা। বুঝতে পারছি না। দম্পতি। দম্পতি। সম্পত্তি। দম্পতি। সম্পত্তি। দম্পতি। দম্পতি। চপমুড়ি। ম্যানেজার। বালিশ। ম্যানেজার। ম্যানেজার। দাড়ি পাল্লা। তেলে ভাজা। দাড়ি পাল্লা। দম্পতি। দম্পতি। চপমুড়ি। 3 নম্বর ছিল দাড়ি পাল্লা, 4 নম্বর ছিল দম্পতি, 5 নম্বর ছিল ম্যানেজার। 2টো পেরেছো, 4 পয়েন্টস। চেষ্টা। রেডি? মরিচিকা। পরীক্ষা। মরিচিকা। মরিচিকা। হিসেবি। 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 দেশলাই। 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 মৌচাক। মৌচাক। পৌষ। মৌচাক। মৌচাক। গয়নাগাটি। গয়নাগাটি। সরকারি। গয়নাগাটি। গয়নাগাটি। মরিচিকা। পরীক্ষা। গয়নাগাটি। গয়নাগাটি। কন্ট্যাক্ট। গয়নাগাটি। গয়নাগাটি। মরিচিকা। প্রথমটা ছিল মরিচিকা। ও, 5 নম্বর ছিল গয়নাগাটি। 3টে পেরেছো, 6 পয়েন্ট। শ্রেষ্ঠা, গুড। রাজশ্রী পালা এবার। কি গান বাজছে? কি গান বাজছে? গান গান হাছড়ি হাছড়ি। মগ ডাল। মগ ডাল। বরকাত। মগ ডাল। মগ ডাল। টাটকা। ঠান্ডা। টাটকা। আংটি। 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 আজকি। কোলা ব্যাং। কোলা ব্যাং। মাস্তুতো। মাস্তুতো। পাঁচ। মাস্তুতো। মাস্তুতো। মগ ডাল। মগ ডাল। বটকাল। মগ ডাল। টাটকা। ঠান্ডা। টাটকা। টাটকা। আংটি। আংটি। আজকি। আংটি। 2টো পেরেছো, টাটকা আর কোলা ব্যাং। 3টে পারোনি। মগ ডাল। নাম্বার 3 ছিল আংটি। নাম্বার 5 ছিল মাস্তুতো। 2টো সঠিক উত্তর, রাজশ্রী, 4 পয়েন্টস। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে দুজন, দীপিকা এবং শ্রেষ্ঠা, দুজনেই 6 পয়েন্ট। দীপিকার পছন্দ স্ন্যাক্সের ট্রে। ওকে, ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম শ্রেষ্ঠা। সেকেন্ড পজিশনে আছে দুজন, সোমা এবং রাজশ্রী, দুজনেই 4 পয়েন্ট। রাজশ্রীর পছন্দ ননভেজের আইটেম, আর সোমার জন্য রয়েছে পানসারি মশলা এবং পাচকের তরফ থেকে মশলা ট্রে। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত।
5টা প্রশ্ন, রাইট আনসার 20 পয়েন্টস। এবার বলার পর বাজার প্রেস করবে, ভুল উত্তর দিলে কিন্তু -10 পয়েন্টস। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে স্টিম কুকার। পাশাপাশির ক্লু, জনপ্রিয় বাংলা গান 1000 টাকার আলো পান। ওপর নিচের ক্লু, দুজনের মধ্যে এটা থাক, সম্পর্ক এগিয়ে যাক। দুটো শব্দ। এবার বলো সোমা। ঝাড়বাতি, আড়াআড়ি ঝাড়বাতি, আর লম্বালম্বিতে বোঝাপড়া। রাইট আনসার 20 পয়েন্টস, সঙ্গে স্টিম কুকার। এবার দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে স্ট্যান্ড ফ্যান। লাজে নয় নামে রাঙা, মাটির তলায় পাই, সবজি তুমি দম হলে লুচির সঙ্গে খাই। এবার বলো শ্রেষ্ঠা। আলু। বোঝাও। নামে রাঙা মানে রাঙা আলু হয়, মাটির তলায় পা, মাটির তলায় হয়, সবজি দিয়ে তুমি আলুর দম। রাইট, 20 পয়েন্টস, সঙ্গে স্ট্যান্ড ফ্যান। যাচ্ছে 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। প্রথমে একটা ক্লু, কুরু পাণ্ডব শকুনি দুই পক্ষের খেলা চিনি। এখান থেকে একটা শব্দ বেরোবে, তারপরে ছবি থেকে একটা শব্দ, তারপরে একটি অক্ষর, তিনটে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। ক্লু থেকে শব্দ, ছবি থেকে শব্দ, তারপর একটি লেটার, তিনটে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো সোমা। পাশাপাশি। বোঝাও। পাশা খেলা, আর পা শি লেখা আছে। 20 পয়েন্ট, সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ফিনিক্স ইন্ডিয়া রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট গ্রুপের তরফ থেকে এলপিজি কানেকশন 2 বার্নার গ্যাস ওভেন। একটা কমন শব্দ যেটা দুটো ছবির সাথে সম্পর্কিত, সেই শব্দটা কি বলতে হবে? এবার বলো শ্রেষ্ঠা। সিঁদুর। বোঝাও। সিঁদুর খেলা, সিঁদুরে মেঘ। রাইট আনসার 20 পয়েন্টস, সঙ্গে ফিনিক্স ইন্ডিয়া রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট গ্রুপের তরফ থেকে এলপিজি কানেকশন এবং 2 বার্নার গ্যাস ওভেন। এবার 5 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে 185 লিটারের ফ্রিজ। 30 পয়েন্টসের আনসার শেষ প্রশ্ন। যদি ভুল বলো তাহলে মাইনাস হবে 20 পয়েন্ট। 3 জনের সামনে সমান সুযোগ আছে আজকের উইনার হবার। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করতে হবে। ছবিটা দেখে বুঝতে হবে শব্দটা কি হবে। এবার বলো দীপিকা। ভাটিয়ালি মন। কেন মনে হলো? নৌকার সাথে ভাটিয়াল সম্পর্কযুক্ত। কাছাকাছি আছো, সময় দিচ্ছি। টয় হর্ষই দন্তের ন দেওয়া আছে। -20। বাকি রইলে তোমরা 3 জন। এইবার যদি উত্তর দিতে পারো তাহলে +20, ভুল করলে -10, একটা অক্ষর যোগ হবে। এবার বলো সোমা। বলো ভাটিয়ালি গান। সোমা বলছে ভাটিয়ালি গান, যদি সঠিক হয় তাহলে +20 পয়েন্টস। দেখা যাক ভাটিয়ালি গান সঠিক হলো কিনা। রাইট আনসার 20 পয়েন্টস, সঙ্গে 185 লিটারের ফ্রিজ। 4th রাউন্ডে হাই স্কোর হচ্ছে সোমা, 60 পয়েন্টস পাচ্ছে দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার। আজকের দিদি নাম্বার 1
শেষ প্রশ্নের উত্তর দিয়ে সোমা সরকার 84 পয়েন্টস। এইবার সোমার জন্য রয়েছে জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনগোগোলা অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। 20 সেকেন্ডস টাইম, রিভার্সে উত্তর। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। ভগ্নিপতি, ভৈরবী, ভাড়াটিয়া, ভক্তিগীতি, ভরাডুবি। ভরাডুবি, ভাড়াটিয়া, ভক্তিগীতি, ভৈরবী, ভগ্নিপতি। ভরাডুবি। ভরাডুবি। আমি বলেছি ভগ্নিপতি, ভৈরবী, ভাড়াটিয়া, ভক্তিগীতি, ভরাডুবি। প্রথমে ভরাডুবিটা। ভরাডুবির পরে ভক্তিগীতি, তারপরে ভাড়াটিয়া, তারপরে ভৈরবী, তারপরে ভগ্নিপতি। এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে গিফট ভাউচার দীপিকার, রাজশ্রী, সোমার, শ্রেষ্ঠা। বিবনির তরফ থেকে গিফট ভাউচার, মেমেন্টো। উইনারের ট্রফি সোমার, দিদি নাম্বার 1-এর ব্যাচ। এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার নেকলেস। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে ফাস্ট ব্রেকফাস্টের সেট, স্যান্ডউইচ গ্রিল, হ্যান্ড ব্লেন্ডার, ইলেকট্রিক কেটল তোমার। ফিনিক্স ইন্ডিয়া রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট গ্রুপের তরফ থেকে 5,000 টাকা চেক উইনারের জন্য। এলপিজি গ্যাস এবং কম্প্রেসড বায়োগ্যাস মানে ফিনিক্স ইন্ডিয়া। তোমার জন্য আছে দ্য সোমিস ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার, ইউ ক্যান, আই ক্যান, উই অল ক্যান। আর আছে সকলের জন্য পানসারি মশালা এবং পাচকের তরফ থেকে গিফট হ্যাম্পার। খুব ভালো থেকো সবাই, থ্যাংক ইউ সবাইকে। আপনারাও সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।